সুবহানাল্লাহ। এ বন্ধু, এইবার খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আর আমার মৃত্যুর পর যখন আমাকে কাফন দেওয়ানো হয়ে যাবে, আর যখন আমাকে জানাজা শেষ হয়ে যাবে, ওই কবরস্থানে যখন আমাকে নেবে, আপনারা আমাকে যখন এক এক করে মুষ্টি মুষ্টি করে মাটি দিয়ে আমার কবরটাকে অন্ধকার করে দেবে, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা বড় অন্ধকারে পড়ে যাব। রাসূল বলেন, সমুদ্রের মধ্যে একজন মানুষ বলে যত অসহায় হয়, তার থেকে শত শত গুণ কবরে মানুষ থাকলে অসহায় হয়ে যায়। বলেন না আল্লাহু আকবার। কারণ সমুদ্রের মধ্যে পলে ডানে দেখা যায়, বামে দেখা যায়, উপরে আকাশ দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধকার কবরের মধ্যে পরেশান হয়ে যাব, আমি বড় ভয় পেয়ে যাব। আমি কি মুনকার নাকিরের, আমি কি সওয়ালের জবাব দিতে পারবো রাসূল? আমি মনে হয় পারবো না। সত্যি খাদিজার মৃত্যুর পর খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই যখন হাঁটি হাঁটি পা পা করে নিজ নিজ গন্তব্যস্থানে চলে যাবে, আপনি যাবেন না, আপনি ওই স্থান থেকে যাবেন না। আমার কবরে সওয়াল জবাব না দেওয়া পর্যন্ত আপনি শুনবেন না। আল্লাহর রাসূল এইবার সবাই যখন চলে গেল, নিস্তব্ধ কবরস্থান, কবরে কি কেউ দাঁড়ায় থাকে? দেখবেন হুজুর মরুক, মুসল্লি মরুক, যেই মরুক না কেন, সবাই দেখবেন তাড়াহুড়া করে। যারা কবর দেওয়ার পর একটু বাদাবাদির কাজ করে, ওরাও তাড়াহুড়া করে। কিন্তু একদল মানুষ বলে এত দেরি হচ্ছে কেন? কথা বলেন ঠিক কিনা? কিন্তু বলেন রে, কবরস্থানে কেউ দেরি করে না, কারণ কবরস্থানে কেউ থাকতে চায় না। এইবার সবাই যখন হাঁটি হাঁটি পা পা করে চলে গেল, আজকে কার মা নাই রে, কার বাবা নাই, আজকে বাবার কথা মনে পড়ে যায়। ওই যে কবে শুকনা শরীরটাকে কাপড়ে মুড়িয়ে দাফন করে দিয়েছি, আজকে যার বাবা নাই তার দিনে বড় ব্যথা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এইবার আল্লাহ নবীজি এবার খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে থাকলেন, দুখানা হাত আল্লাহর কাছে তুলে দিলেন। বলেন না আল্লাহু আকবার। দুখানা হাত তুলিয়া আল্লাহকে কয়, ও আল্লাহ, আমি আমার খাদিজার উপরে খুশি ছিলাম। খাদিজা তোমার দিনের জন্য, দিন কার? আর জোরে কর না কার? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ইসলাম। বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, এইবার আল্লাহ রাসূল আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, আল্লাহ, যে খাদিজাকে তুমি স্বয়ং আসমান থেকে সালাম দিয়েছো, বলেন না সুবহানাল্লাহ। কারণ কি, রাসূল যখন গারে হিরায় থাকতেন, কখনো পাহাড়ে কখনো গুহার ভিতরে, এই খাদিজা রাসূলের জন্য রুটি বানায়ে খাবার তৈরি করে আপনার 600 ফিট 1200 ফিট এত উঁচু বড় বড় পাহাড়ে উঠে আল্লাহ রাসূলের জন্য খাবার নিয়ে যেতেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সেই খাদিজাকে আজকে আমি কবরে রাখছি, এই খাদিজা বড় একা হয়ে গেল আল্লাহ, কিন্তু আমার খাদিজা তোমার কবরে
স্থলকে ভয় পাই, তোমার অন্ধকার কবরকে ভয় পাই, তোমার এই কবরকে ভয় পাই, তোমার এই ফেরেশতাদের কবরের স্থল কিভাবে খারিজা দেবে। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, জিবরাইল চলে আসলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি মুছে ফেলেন। চোখের পানি ফেলবেন না, আপনার কান্না দেখে জমিনের ফেরেশতারা, পাতালের ফেরেশতারা, আসমানের ফেরেশতারা, আরশে আযিমের ফেরেশতাদের চোখে পানি। বলেন না আল্লাহু আকবার। এত পানি আল্লাহ কি সহ্য করতে পারে? আমার আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার কবরটাকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী একজন একজনের প্রতি কত সন্তুষ্ট ছিলেন, খুশি ছিলেন। কথা বলেন ঠিক কিনা? সবার স্ত্রী একরকম আমি সেটা বলছি না, কিন্তু এমনও স্ত্রী আছে স্বামীর কথা শোনে না। আছে না নাই? কিয়ামতের পূর্বে 7 শ্রেণীর মহিলা বেড়ে যাবে। কয় শ্রেণীর? 7 শ্রেণীর মহিলা বেড়ে যাবে। এই 7 শ্রেণীর মহিলা হচ্ছে কিয়ামতের আলামত। ও পদ্মান্তরালের মায়েরা, বোনেরা আমার, এই 7 শ্রেণীর মহিলার কথা ওই বাচ্চাদেরকে থামাতে হবে। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে 7 শ্রেণীর মহিলা বেড়ে যাবে। এই 7 শ্রেণীর মহিলা কিয়ামতের আলামত। এই কথা দুনিয়ার কোন মোল্লার না রাসূলুল্লাহ? বলেন কার? রাসূলুল্লাহ। নবী আমার বলেন, 1 নম্বরে আন্নানা। আন্নানা মানে এমন মহিলা যে মহিলা স্বামীর সবকিছুকে ছোট করে দেখে, খাটো করে দেখে। এমন কিছু মহিলা সমাজে আছে না নাই? স্বামীকে বলে, তোমার বংশে ছাইপুরা কিছুই নাই, আমার বংশে সব রয়েছে। মেম্বার, চেয়ারম্যান, আমার খালাতো ভাই পুলিশ, মামাতো ভাই র্যাব, আমার অমুক তমুক সবই আমার বংশে রয়েছে। মানে স্বামীকে ছোট করতে চাই। বলে, আব্দুল্লাহর বাপ, তুমি আমাকে কোনোদিন কিছু বলে দেখো, দেখবে আমার বংশের লোকের পাওয়ার কি আছে না নাই। মানে স্বামীকে হুমকির ভিতরে রাখে। ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাসূল বলেন 2 নম্বরে মান্নানা। মান্নানা মানে এমন মহিলা, যেই সমস্ত মহিলা স্বামীকে শুধু বলে সবকিছু আমার নামে করে দাও। মানে ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, জমি জায়গা সবকিছু আমার নামে করে দাও। আল্লাহ নবী বলেন, এই সমস্ত মহিলা যখন সমাজের বুকে বেড়ে যাবে, তখন কিয়ামতের আলামতটাও বেড়ে যাবে। মানে কিয়ামত সন্ধানী করে চলে আসবে। আন্নানা মান্নানা। এরপরে সাদ্দাকা। সাদ্দাকা মানে এমন মহিলা যে মহিলা স্বামীর পছন্দে পছন্দ করে না। আছে না নাই? তো এক মহিলা